হাইকোর্টের রায় প্রত্যাহার করে দ্রুত নিয়োগের দাবিতে সকাল থেকে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করছেন নিয়োগ বাতিল হওয়া ৬,৫৩১ চাকরি প্রত্যাশী। দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। এ সময় আন্দোলন চলাকালীনের পুলিশি হামলার সমালোচনাও করেন তারা। রফিক মাহমুদের রিপোর্ট। গত ৬ জানুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ৬,৫৩১ জনের নিয়োগ বাতিল করে হাইকোর্ট। এরপর থেকেই হাইকোর্টের সেই রায় বাতিলের জন্য আন্দোলন শুরু করেন নিয়োগ বাতিল হওয়া শিক্ষকরা। এরই অংশ হিসেবে শনিবার সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা। তাদের দাবি, হাইকোর্টের সেই রায় বাতিল করে দ্রুত তাদের নিয়োগ দিতে হবে। আমাদের চাকরিটা ফেরত চাই। আমার পরিবারে আমার বাবা অসুস্থ। আমার বাবা যখন আমাকে জিজ্ঞেস করে আমার চাকরির কি হলো, আমি কিছু বলতে পারি না। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ চাকরি করতেছে, দ্বিতীয় ধাপের প্যানেল ডিসেম্বরে জয়েনিং হয়েছে এবং কোটার ভিত্তিতে ওই সময় ওদের বিরুদ্ধে কেন রিট করা হলো না? এ সময় একই নিয়োগে সরকারের দুই নীতি কেন প্রশ্ন রাখেন তারা। একই প্রজ্ঞাপনে প্রথম দ্বিতীয় ওরা চাকরি করতেছে, তাহলে আমরা কেন রাজপথে? আমাদের সাথে আমাদের পরিবার 40-50 হাজার পরিবার, আমরা দুঃখে মরতেছি। কেন আমরা আজকে রাস্তায় দাঁড়ায় থাকবো বলেন? একজন কিডনি পেশেন্ট, আমি ভাবছি যে আমি সুপারিশপ্রাপ্ত হওয়ার পর ওষুধ কিনবো, আমি উন্নত চিকিৎসা করাবো, আমি কি করব বলেন? কি করে খাবো? আমার বয়স শেষ। চাকরির বয়স শেষ হওয়ায় বিপাকে পড়েছেন বলেও জানিয়েছেন চাকরি প্রত্যাশীরা। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।